এই তথাকথিত ইসলামী দলগুলির অনুকরণে কোনো অপকৌশল করেন নাই। তিনি ডাইরেক্ট আগুনে পড়ে গেছেন। কি কথা বলছেন? এইটা একবার বাতিল যখন চতুর্দিক থেকে আপনাকে গ্রাহ করবে, মাথা উঁচু করে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে আল্লাহর দিকে রুজু হয়ে যাওয়া হলো মানুষগুলো আল্লাহর দুনিয়া বসবাস করে, আল্লাহর নাম নিয়ামত খেয়ে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে নিজেদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। এদেরকে সাবধান সতর্ক করতে হবে, জানিয়ে দিতে হবে এ দুনিয়াটা কোনো মগের মুলুক নয়। একজন মহান মালিক আছেন, সৃষ্টিকর্তা আল্লাহ হচ্ছেন সার্বভৌম মালিক। তোমরা সেই মালিককে ভুলে গিয়েছ। মালিকের বিধান বাদ দিয়ে তোমরা নিজেরা তোমাদের মন করা থিওরি অনুযায়ী জীবনযাপন করছো। তোমাদের দুনিয়ার জীবনে চরম অশান্তি দেখা দিয়েছে এইসব কারণে, আর তোমাদের অনন্ত সিং পরকালের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। এই কথাটা তাদেরকে জানাতে হবে। এটা জানালেই তাদেরকে আপনি কি করলেন? সাবধান এবং সতর্ক করলেন। আর একটু ডাইরেক্ট বলতে হবে। সাবধান সতর্কটা কি এটা বুঝাচ্ছেন, ডাইরেক্ট বলতে হবে। তোমরা যে তোমাদের সমাজের জীবন পরিচালনায় মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধান নেতা, শাসনকর্তা গ্রহণ করেছ, মেনে নিয়েছ, এটা চরম অপরাধ করছে। এটা মহাশির, শিরকে আকবার, ক্ষমার অযোগ্য মহাপরাধ। আর এই শিরকে লিপ্ত হওয়ার কারণে তোমরা মহান রবের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব অমান্য করেছ, যেটা হলো মহাকুফর। তাহলে তোমরা একদিকে মহান রবের সাথে কুফরি করছো, আরেকদিকে মহান রবের সাথে শিরক করছো, চরম অপরাধে লিপ্ত হয়েছে। এই কথাটা তাদেরকে জানাই কি করতে হবে? সতর্ক করতে হবে। এবং সাথে সাথে এটাও বলতে হবে, তোমরা মানুষের দাসত্ব আনুগত্য, গার্বের উপাসনা করার মাধ্যমে নিজেদের জীবনে ক্ষতি ডেকে আনছো। মানুষের যদি আইন বিধানের ভিত্তিতে ন্যায্য দানকারী নেতাদের অনুসরণের মাধ্যমে তোমরা দুনিয়ার জীবনেও বিপদে পড়ছো, আর আখিরাতের জীবনে মহাবিপদে পড়বে। এইটা জানিয়ে দেওয়ার নাম হলো তাদেরকে কি করা? সাবধান এবং সতর্ক করা। তো সাবধান এবং সতর্ক করলেই দায়িত্ব শেষ নয়, সাথে সাথে ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বরত্ব, শ্রেষ্ঠত্ব, সার্বভৌমত্ব ঘোষণা করো, অর্থাৎ প্রতিষ্ঠা করো। এখানে ঘোষণা মানে শুধু ঘোষণা নয়, প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। তো যেই বিষয়টা আপনি প্রতিষ্ঠা করবেন, যদি নিজে এটার ঘোষণাই না দিতে পারেন তো প্রতিষ্ঠা করবেন কি? আমাদের দেশের বর্তমান বিশ্বের মুসলিম পরিচয় দানকারী লোকদের মধ্যে যারা ইসলাম প্রতিষ্ঠার নামে গণতন্ত্রের অধীনে জনগণ নির্বাচন করেন, উগ্রবাদ জঙ্গিবাদ লালন করেন, তারা আসলে ভীত এবং কাপুরুষ। তারা মানুষের সার্বভৌমত্বের বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস তো নাই, ও ইচ্ছা তো নেই। এই জন্য তারা এগুলিকে হ্যাকমত বলে, কৌশল বলে। আসলে এটা হ্যাকমতও না, কৌশলও না। এটা যদি বলতে পারেন অপকৌশল। ইব্রাহিম খলিলুল্লাহ যখন তিনি নমরুদের শাসন এবং শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করলেন, এক পর্যায়ে যখন তিনি জাতির বিবেকের উপর আঘাত করার জন্য, তাদেরকে জাগিয়ে তোলার জন্য সকল মূর্তিগুলিকে ভেঙে বড়টার গাঢ় কুড়াল চড়ালেন, তখন তারা আর সহ্য করতে পারল না। সকলে মিলে তাকে আগুনে পুড়িয়ে মারার সিদ্ধান্ত করে অগ্নিকুণ্ড বানিয়ে আগুনে ফেলেই দিল। তিনি কিন্তু আগুনতে বাঁচার জন্য কোনো এই তথাকথিত ইসলামী দলগুলির অনুকরণে কোনো অপকৌশল করেন নাই। তিনি ডাইরেক্ট আগুনে পড়ে গেছেন। কি কথা বলছেন? এইটা একবার বাতিল যখন চতুর্দিক থেকে আপনাকে গ্রাহ করবে, মাথা উঁচু করে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে আল্লাহর দিকে রুজু হয়ে
যাবে। তাহলে ইব্রাহিমের সাথে ওই দিন কতজন লোক ছিল? তাহলে তিনি কি দল বানাইয়া পরে বিদ্রোহ করেছিলেন? তাহলে তিনি আল্লাহকে জেনেছিলেন, বুঝেছিলেন, মেনেছিলেন। এই জন্য তিনি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর জন্য আগুনে পড়ে গেছে। তাহলে আজকের এই দিনে আল্লাহর জন্য আগুনে পড়তে গেলে রাজি আছে এরকম লোক দরকার ইসলাম প্রতিষ্ঠা করতে। কোন ওয়াজ বক্তৃতা দিয়ে ইসলাম কায়েম হবে না, জাহিলাতদের মুখোমুখি হতে হবে। বিশ্ব জাহিলাতকে পরোয়া করে আল্লাহর উপর ভরসা করে সকলের কল্যাণের জন্য জান মাল কুরবান করে এগিয়ে যেতে হবে।